থাকে তারা যদি ওয়াকফ সম্পত্তি যে কালা কানুন যদি ফিরিয়ে না নেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা পিছু হটবো না, আমরা এগিয়ে যাব। যেমন দুর্দর্শ ইংরেজদেরকে আমরা ভারত থেকে তাড়িয়েছিলাম, এই কালপিঠে কয়েকজন RSS এর দালাল, বিশ্ব হিন্দু পরিষদের দালাল, গেরুয়াধারীর দালাল যারা কেন্দ্রে বসে আছে, এদের তো আমাদের হঠাৎ বেশি দিন লাগবে না। সেই জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করছি, আজকে ওই কালা কানুনের বিরুদ্ধে সবে আমরা বিসমিল্লাহ করেছি, শুরু করেছি। আগামী দিনে দেখবেন বৃহৎ থেকে বৃহত্তম লড়াই আমরা নামবো। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। সেই জন্য আজকে এই ওয়াকফ সম্পত্তি আপনারা দেখে নেবেন। আপনারা তো ঘুমিয়ে আছেন, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, আপনাদের কবরস্থান পর্চি তুলে দেখেন, সেখানে রুকে দিয়েছে, লাল দাগ দিয়ে দিয়েছে, সেখানে বন্ধ করে দিয়েছে। আপনারা একটুখানি ভিতরে ভিতরে খবর নিয়ে দেখেন, চিন্তা করতে পারবেন না। কালকের যে কানুন, এই কানুনের একটুখানি কথা বলে আমি অল্প করে ছেড়ে দিচ্ছি। আমার অনেক ভাইরা এখানে আছেন। ধরো আপনারা আজকের এত কোনো ভাই মারা গেছেন, আপনি কবরস্থানে কবর দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কোনো একটা ভাই এসে বিরোধিতা করলো। এখন ওই আইনটা চলে গেল ডিএম এর হাতে। ডিএম যতক্ষণ না পর্যন্ত এই আইনটা বলবে যে হ্যাঁ তুমি কবর দিতে পারবে, তবে তুমি কবর দিতে পারবে, নতুবা কবর দিতে পারবে না। নতুন যে আইন আনতে চলেছে, অনেকগুলো আইনের ভিতরে বলছি এখানে দুজন মহিলা থাকবে, দুজন হিন্দু ভাই থাকবে, দুজন মুসলিম থাকবে, ডিএম থাকবে, এরা মিলিতভাবে যেটা ফয়সালা নেবে, সেই ফয়সালা সর্বশেষ ফয়সালা হবে ডিএম এর। চিন্তা করতে পারবেন? আপনি আজকে মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, আমার মতন কোন কুলাঙ্কার গেরুয়াধারীদের দালাল যারা RSS এবং বিশ্ব হিন্দুদের দালাল, তারা গিয়ে আপনার কোর্টে গিয়ে থানায় গিয়ে একটা ফাইল লিখিত দিয়ে দিল, পেশ করলো যে মসজিদটা আমাদের। সঙ্গে সঙ্গে এই আইনটা চলে যাবে ডিএম এর হাতে। ডিএম যদি ফয়সালা করে তোমরা মসজিদে উঠতে পারবে, তবে মসজিদে উঠবে, নতুবা তুমি উঠতে পারবে না। অর্থাৎ আমরা বেঁচে আছি, আমাদের থাকবে না মসজিদ, থাকবে না মাদ্রাসার জায়গা, থাকবে না কবরস্থান, থাকবে না মাজার, থাকবে না আমাদের ঈদগাহ, থাকবে না জনসাধারণের হাট বাজার যেখানে আমরা ওয়াকফ করেছি। সেই ওয়াকফ সম্পত্তি তারা লুটে নিতে চলেছে। এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আজকের মগরাহাট ব্লকের পক্ষ থেকে যে আওয়াজ তুলেছি, এই আওয়াজ ইনশাআল্লাহ আমরা সর্বসময় যখন যেখানে আমাদের ডাকবে আমরা সেখানে যাব। সর্বদলীয়ভাবে যে যেখানে ডাকুক না কেন আমরা তার আওয়াজে আওয়াজ মিলাবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই কালা কানুনের বিরুদ্ধে আমরা সর্বসময় আমরা লড়ছি এবং লড়বো। আলহামদুলিল্লাহ, এই কালা কানুন যতদিন না পর্যন্ত বাতিল না হবে, আমরা ততদিন না পর্যন্ত আমরা বিস্তারা শোভ না ইনশাআল্লাহ। এখানে আমাদের ব্লকের অনেকেই আছেন, আমাদের খাস করে আমাদের ব্লকের সেক্রেটারি ওলিউল ইসলাম মুন্সি এবং সভাপতি সাহেব ইসা মাজারি সাহেব এবং আমাদের এই এলাকার বিশিষ্ট ভাই আমাদের মহসিন ভাই সহ